হাই ফ্রেন্ডস, আমি এসে গেছি। আমি আবার আমার এই চ্যানেলে আমি অনেকদিন ভিডিও করতে পারিনি, আবার এই নতুন ভিডিও দিয়ে আমি আবার এই চ্যানেলটা শুরু করছি। আজকে আমার বিষয় হলো যে আলুর দাম এই বছর বাড়বে কি না। এখন নভেম্বর মাসের প্রায় 10 তারিখ হয়ে গেল, যে আলুর দাম বাড়বে কি না। এখন এই বিষয়ে অনেক মতামত, অনেক লোকে ফোন করছেন যে আলুর দাম বাড়বে কিনা এই বিষয়ে জানতে চাইছে। এখন ব্যাপার হলো যে এই মুহূর্তে কিন্তু আলুর দাম 400 থেকে 420 টাকা চলছে। ভালো আলু হয় দক্ষিণবঙ্গের কথা বলছি, আমাদের হুগলি জেলায় যে আলুর দাম চলছে 420 টাকা। এরপর কিন্তু বাড়তে পারে কি না। এখনো পর্যন্ত যা খবর আছে, এখনো প্রায় 28 থেকে 30% আলু কিন্তু এখনো স্টোরে আছে। 28 থেকে 30% আলু স্টোরে আছে। অতএব আলুর দাম এই মুহূর্তে কিন্তু বাড়বে বলে মনে হচ্ছে না। তবে এই নভেম্বর মাসে 20 প্রায় মনে করা হচ্ছে যে 18 থেকে 20% আলু কিন্তু বেরোতে পারে। অর্থাৎ তাহলে রইল বাকি রইল 10%। পলিস্টার মার্কেটের সাথে মোটামুটি কথা বলে যে আজ জানতে পেরেছি, তাতে মোটামুটি ডিসেম্বর মাস পর্যন্ত স্টোর খোলা থাকবে বলেই মনে করা হচ্ছে। এই ডিসেম্বর মাসে কিন্তু আলুর দাম একটু হলেও কিন্তু বাড়তে পারে। এবার অনেকেই জানতে চাইবেন যে তাহলে কি আমরা কি আলু রাখবো না রাখবো না। এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন হয়ে গেল যে আলু আমরা রাখবো কি রাখবো না। আমি বলবো আলু যারা আছে তারা আস্তে আস্তে ছাড়তে থাকুন। কারণ এই মুহূর্তে 400 থেকে 420 টাকা, ভালো আলু হলে 420 টাকা পর্যন্ত দাম আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন। এটা গতকালের খবর। এবং এটা মোটামুটি বহুদিন ধরে এই একই রকম চলছে। তার আগে ছিল 350 টাকা পর্যন্ত আলু নেমে গেছিলো, কখনো 400 টাকা, কখনো 450 টাকা, এইভাবে কিন্তু আলু এক নাগাড়ে চলছে। তাই ভবিষ্যতে কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশনের মধ্যে মানুষ পড়ে গেছেন যে আলুর দাম ভবিষ্যতে বাড়বে কি না। তবে আমি যেভাবে সার্ভে করলাম, চারিদিকে যা রিপোর্ট নিলাম, তাতে আমার মনে হচ্ছে যে ডিসেম্বর মাসে আলুর দাম কিছুটা হলেও কিন্তু বাড়তে পারে। এটা আমার আন্দাজে আমি বলছি কথাটা। এবার কি হবে এত আলুর বিষয়ে মতামত তো কেউই বলতে পারবেন না। আমার মতামত হলো আলুর দাম কিন্তু ডিসেম্বর মাসে হলেও কিছুটা হলেও বাড়তে পারে। কারণ নভেম্বর মাসে যেহেতু 20% আলু খালি হয়ে যায়, যেভাবে ওটাকে বীজ হিসেবে ব্যবহার করতেন, কিন্তু এখন শুধু না, এখন মানুষ সবাই নতুন বীজ কিনছেন। এই পুরনো আলুটাকে কিন্তু কেউ বীজ হিসেবে ব্যবহার করছেন না। তাদেরও বলছি এখনো পর্যন্ত কিছু মানুষ কিন্তু এই পুরনো আলুটাকে কিন্তু বীজ হিসেবে ব্যবহার করেন। যাই হোক, ডিসেম্বর মাসে কিন্তু আলুর দাম একটু হলেও বাড়তে পারে, যেহেতু এই মুহূর্তে কিন্তু নতুন আলু আসার সম্ভাবনা নেই বাইরের রাজ্য থেকে, বা আমাদের এখানেও আলু এখন মানুষ বসানো হয়নি। যে নতুন আলুর যে আলুটা ফরাজ আলু, বন্যার প্রজাতির আলু, সে আলুটা কিন্তু এখনো পর্যন্ত বসানো হয়নি। তাই নতুন আলু উঠতে এখনো বা আসতে বাজার থেকে এখনো দেরি আছে। তাই এবার আমি সবাই কি বলবো যে আলু যাদের আছে তারা আস্তে আস্তে মার্কেট থেকে দেখুন যে এইভাবে আলুটা ছাড়ুন। এই আমার আলুর আড়ত রহিস এন্টারপ্রাইজ। এই গোডাউনে আলু আপাতত শেষে হয়ে গেছে। আমি আবার কাল পরশুর মধ্যে আবার আলু আনবো। আমার এই যে এই গোডাউন এখন শেষ হয়ে গেছে। আমি এখন এখানে আলু বিক্রি করছি মাত্র 15 টাকা কিলো আলু বিক্রি করছি। 15 টাকা কিলো ধরে আলু এবং বস্তা 700 টাকা রেডি বস্তা বিক্রি করছি 700 টাকা, এবং 15 টাকা কিলো আলু বিক্রি করছি। আলু এখন প্রায় শেষের দিকে হয়ে গেছে। কালের স্টোর বন্ধ, সোমবার আবার স্টোর থেকে আবার আলু বার করবো। হুগলি জেলায় এখনও আলু বসানো এখনও শুরুই হয়নি। বর্ধমান ডিস্ট্রিক্টে কিছু কিছু জায়গায় আলু বসানো এখনো শুরু হয়ে গেছে, জেলায় এখনো আলু বসানো আরম্ভই হয়নি। তাই এই আলুটা যে পোকরাজ আলু যে এখন মানুষ যে পাতবে, এই আলুটা উঠতে এখন মোটামুটি 2.5 মাস লাগবে। তার মানে এখন আলু পাতা শুরু হয়নি। এখন সবেমাত্র হুগলি জেলায় ধান কাটা হচ্ছে, তারপরে এরপরে আলু পাতা শুরু হবে। তার মানে বুঝতে পারছি যে নতুন আলু এই হুগলি ডিস্ট্রিক্ট বা বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে আলু উঠতে এখনও দেরি আছে। তো সেই হিসাব অনুযায়ী বা বাইরের রাজ্যে উত্তরপ্রদেশ বা পাঞ্জাব থেকে কোনো আলু আসতে এখনও অনেক দেরি আছে। সেই হিসাব অনুযায়ী ধরতে গেলে ডিসেম্বর মাসে অর্থাৎ 10 থেকে 12% আলু থাকবে। এই ডিসেম্বর মাসটা বা জানুয়ারি মাসটা কিন্তু আমাদের এই আলুটাই খেতে হবে। তাই আশা করা যাচ্ছে যে ডিসেম্বর বা জানুয়ারি মাসে আলুর দাম কিছুটা হলেও বাড়তে পারে। চন্দ্রমুখী আলু অল্প সংখ্যক পড়ে আছে, মাত্র অল্প সংখ্যক চন্দ্রমুখী আলু 1 বস্তা নিয়েছিলাম, অল্প সংখ্যক পড়ে আছে। জাস্ট 20 টাকা কিলো ধরে আমি চন্দ্রমুখী আলুটা বিক্রি করছি, মাত্র 20 টাকা কিলো ধরে চন্দ্রমুখী আলু বিক্রি করছি। আলুর খদ্দের এখন এই মুহূর্তে এখন একটু কমই আছে, যেহেতু অনেক এলাকাটা পুরো গ্রাম্য এলাকা এবং অনেকেই আলু এখন বার করেছে শেষের দিকে, তো তাই তাদের বার করা আলু তারা এখন খাচ্ছে। এখন আলুর মার্কেট একটু বাজারঘাট একটু এখন খারাপই আছে। ফ্রেন্ড, আলু সম্বন্ধীয় যে কোনো রকমের তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।